সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে ভিডিও লাইভে স্বাগত জানাচ্ছি। আমি দুলাল মনিক। আজ 15ই জ্যৈষ্ঠ, রোজ শনিবার, 1433 বঙ্গাব্দ, 2026 ইংরেজি। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফেনী বারিয়াট বের হয়ে প্রায় চট্টগ্রামের উদ্দেশ্যে। আমরা চট্টগ্রাম জেলায় বোয়ালখালী উপজেলার সেই মেধস মুনির আশ্রমে আমরা যাত্রা করছি। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ফেনী বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি বাবু অ্যাডভোকেট পার্থপাল চৌধুরী মহাশয়। আমরা ওনার সাথে আজকে আমরা সেই বোয়ালখালীর মেধস মুনির আশ্রমে আমরা শুভযাত্রা করছি। আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অ্যাডভোকেট পার্থপাল চৌধুরী মহাশয়কে জানতে চাইব যে ওনার অনুভূতি এবং উনি যদি আমাদের সেই যাত্রা সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ বাবু, ধন্যবাদ। সঞ্চালক দলন বলেছি, আমরা আজকে বারাইপুর 7 নম্বর ওয়ার্ড থেকে আমরা চট্টগ্রামের বোয়ালখালী মেধস রাস্তাতে যাওয়ার পক্ষে একসাথে হয়েছি। আমরা বাসে আমরা যারা আছি সবাই একসাথে আমরা আশা করি যে সেখানে আমরা যাবো। কারণ আদিম দুর্গা পূজার আবির্ভাব হচ্ছে মেধস আশ্রম। সেখানে গিয়ে তাদের সুরত উনি যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরবর্তী উনি সেখানে যান। পরবর্তীতে বৈষ্ণব নামে আরেকজন ব্যবসায়ী তিনিও ক্ষতিগ্রস্ত সেখানে এসেছিলেন। পরবর্তীতে ওনারা সেখানে স্বয়ং দুর্গাদেব মা দেবীর আরাধনা করেন এবং সেখানে উনি ওনার আরাধনা যেটা ছিল সেটা প্রাপ্তি লাভ করেন এবং সেই থেকে আদি দুর্গার আবির্ভাব সেখানে উৎপত্তি হয়। এটা অতি প্রাচীন এবং আমাদের ভাগ্যে এটা আমাদের বাংলাদেশে অবস্থিত। আমরা সেখানে আমরা চেষ্টা করতেছি, আমরা শুভাকাঙ্ক্ষী যারা আছে আমরা সকলকে নিয়ে আমরা আজকে সেখানে যাবো। আমরা ঠাকুরের চরণ দর্শন করবো। আমরা সেখানে যেন ভালো সময় কাটে, আমরা যেন সুন্দরভাবে আবার সবাই আসতে পারি। আমরা আমাদের জন্য সে আশীর্বাদ করবেন। আপনাদের সকলে যেতে হলে শুভকামনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবু অ্যাডভোকেট পার্থপাল চৌধুরী, সম্মানিত ট্রাস্টি বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। সম্মানিত সুধী, আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেই ভক্তমণ্ডলীর পাশে। আমাদের সাথে আছে আমাদের বাবু দিবস কান্তি মিত্র আছেন। দাদা, আপনার নাম? গৌতম দাদা, আপনাদের একটু অভিনন্দন জানাচ্ছি। আমরা একটু পিছনের সারিতে চলে যাচ্ছি। আছে আমাদের মোদি দিদি, এখানে আমাদের সেই তীর্থযাত্রীরা, আমাদের বিশেষ বিশ্বতীর্থার গিন্নি, পাশে ছোটো ভাইয়ের বউ, মাসিরা, আমরা সবাইকে দেখাচ্ছি। দর্শক, দাদা কেমন লাগছে তীর্থ ভ্রমণ বলুন? খুব ভালো। আপনাকে ধন্যবাদ আপনাকে পেয়ে। ধন্যবাদ আপনাকে। মাসি কেমন লাগছে? দিদি ভাই এদিকে তীর্থ ভ্রমণ কেমন লাগছে? চমৎকার। 93 বন্ধু, ঠিক আছে, ওকে। বৌদি চোখ বন্ধ করে আছে, ঘুমাচ্ছে বোধ হয়। আমি ঘুম ভাঙিয়ে দিচ্ছি, ঘুম ভাঙছে না। মামি, আজকে কিন্তু আমাদের সেই পাপিয়া মামি, ওনার নেতৃত্বে আমরা চলে যাচ্ছি সেই তীর্থযাত্রায়। মামি, আমরা আপনার নেতৃত্বে আমরা চলে যাচ্ছি সেই মেধস মুনির আশ্রম। আপনার অনুভূতি বলুন, সবাইকে পেয়ে কেমন? আসলে আমাদের মামা এবং মামি দুজনে আগ্রহে আমরা আজকে তীর্থযাত্রায় আমরা পরিপূর্ণতা লাভ করতে যাচ্ছি। দাদা বলুন কিছু। আমরা মেধস মুনির আশ্রমে যাচ্ছি, অত্যন্ত আনন্দ লাগতেছে এবং আর ঠাকুরের দর্শন পাবো এই আশা করে আমরা সবাই যাচ্ছি। সবাই ভালো থাকে। ধন্যবাদ আপনাকে। দাদা আপনি বলুন। আমার শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট পার্থপাল আগ্রহে এবং ওনার ইয়েতে আমরা যাইতেছি। আমাদের সবাইকে উনি একান্ত মনের আগ্রহ থেকে নিচ্ছেন। আরও জানতে পারছি যে এটা নাকি প্রদীপ উদ্যান হয়েছে, প্রদীপ বর্তমান যা বুঝতে পারলাম। তো আমরা এখানে একটা অনেক আধ্যাত্মিক
অভিজ্ঞতা আছে ওই মন্দিরে, আচ্ছা যে এখানে নাকি প্রথম দুর্গা পূজা হয়। ঠিক আছে, আমরা বিস্তারিত পরে আবার আপনার থেকে জানবো। তো আমরা এবারে চলে যাচ্ছি আমাদের রনির কাছে। রনি, তীর্থযাত্রা কেমন লাগছে? অনেক ভালো, ধন্যবাদ। সমীর দা, হ্যাঁ কেমন লাগছে তীর্থযাত্রা? সাধন বাবু, সকল তীর্থযাত্রাই হোক পুণ্যধাম। কৈলাসপতি হর হর মহাদেব কি জয় কৈলাসপতি হর হর মহাদেব কি জয় কৈলাসপতি হর হর মহাদেব কি জয়। সব কৈলাসপতির জয় হোক। আমাদের সবাইকে শুভকামনা জানিয়ে রাজন, হ্যাঁ বলো কিছু, কেমন লাগছে অনুভূতি বলো? আমাদের আজকের এই তীর্থ ভ্রমণ আমরা মেধসমুনি আশ্রমের উদ্দেশ্যে সবাই রওনা দিয়েছে, আমাদের সবাই প্রাণপ্রিয় আমাদের দাদা পার্থদার সৌজন্যে। তো আমরা এখন রওনা দিছি, এরপরে আমরা আবার যখন আসবো আমাদের পূর্ণ অভিজ্ঞতা আমরা প্রকাশ করব। ঠিক আছে, ধন্যবাদ। ততক্ষণ আমাদের সাথে থেকো। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে দর্শক। এই শুভকামনা জানিয়ে আমি দুলন বণিক। ওকে, সেই তীর্থযাত্রার ভ্রমণ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার।